বর্তমানে বাচ্চাকে খাওয়ানো নিয়ে যে স্ট্রাগল, এটা কি শুধু আমাকে একাই ফেস করতে হয়, নাকি আপনারাও এই ধরনের প্রবলেম ফেস করছেন? আসসালামু আলাইকুম। চলে আসলাম অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। কয়েকদিন আগে ছুটিতে টাঙ্গাইল গিয়েছিলাম, আর একবেলা ফাতিহাকে খাওয়াতে আমাদের কী পরিমাণ স্ট্রাগল করতে হয় সেটার একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করছি আজকে আপনাদের সাথে। এটা হচ্ছে ফাতিহাকে আমরা খাওয়াচ্ছি আধা চামচ ভাত আর একটা ডিম ভাজি। ডিম ফাতিহার অনেক পছন্দ, তারপরেও খাওয়াতে গিয়ে কতটা বেগ পেতে হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই ছাগলের বাচ্চাটাকে শিশির বাইরে থেকে ধরে এনেছে গেটের ভিতরে, এবং গেটটাকেও লক করে দিয়েছে যাতে ছাগলের বাচ্চাটা বের হতে না পারে, এবং একটা পাতাও দিয়েছে যেটা নিয়ে ছাগলের বাচ্চা ব্যস্ত থাকে। আর ছাগলের বাচ্চার পাতা খাওয়া দেখে যেন ব্যস্ত হয়ে আমার মেয়ে ভাত খায়, সেটার জন্যই আমাদের এত কাজ। তো যেই ছাগলের বাচ্চাটাকে শিশির ভেতরে ঢুকিয়ে গেটটা লাগিয়ে দিয়েছে, সাথে সাথেই ছাগলের পাল এসে জমা হয়েছে আমাদের গেটের বাইরে, এবং মানে ওদের মধ্যে যে বন্ডিংটা সেটা দেখার মতো। এটা আমি এর আগে কখনো এভাবে দেখিনি। তো ছাগলের বাচ্চাটাকে গেটের ভিতরে আটকে ফেলার পরে মোটামুটি 7 থেকে 8টা ছাগল আমাদের গেটের বাইরে জমায়েত হয়ে যায়। আর এর ফাঁকে ফাঁকে আমরা ফাতিহাকে খাওয়াচ্ছিলাম, যদিও পুরো ভাতটা কমপ্লিট করতে পারিনি এত কিছু করার পরেও। বাট ছাগলগুলোকে দেখে ফাতিহা অনেক খুশি হয়েছিল। আর এই দেখুন কত ছাগল। গেটের ভেতরে থাকা ছাগলটিকে কিন্তু আমরা এখন বের করে দিয়েছি অলরেডি, এবং ওর ফ্যামিলি মেম্বারদের সাথে এক হয়ে ও মনে হয় একটু ভালো ফিল করছে। আর এতগুলো ছাগল দেখে ফাতিহাও অনেক খুশি। সো আজকে এই ছোট্ট ভিডিওটা নিয়ে এসেছিলাম আপনাদের সামনে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।